আজকে আমি রান্না করব আফগানি কাবুলি পোলাও। তার জন্য আমি কড়াইতে তেল দিলাম। এবার আমি গরম মশলাগুলা দিয়ে দেবো ওই তেলের ভিতরে। এর জন্যে স্টার অ্যানাস, জয়ত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ। এখন আমি দিয়ে দেব দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানাস। এবার কিছু শাহজিরা দিয়ে দিলাম। এগুলা দিয়ে আমি একটু তেলের মধ্যে মশলার ঘ্রাণটার জন্যে একটু ভাজা ভাজা করব। করে এবার আমি পেঁয়াজ দেব। একটু ঘি দিলাম। এবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ব্রাউন কালার পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা কালার ধরে গেছে, ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। এখন এবার আমি গরুর মাংসটাকে ধুয়ে পানি ঝরায় রেখে দিছি। ওই মাংসটা এখন দিয়ে একটু ভাজা ভাজা করব, যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের ব্রেস্তার ঘ্রাণের সাথে ওইটা মিলে যাবে। এর জন্যে আমি একটু 1-2 মিনিট ভালো করে হাই হিটে ভাজা ভাজা করব। এবার আমি মশলা দেব। আদা রসুন এর পেস্ট 1 চামচ, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। কাঁচামরিচ বাটা দিলাম। এই রান্নাটায় কাঁচামরিচ দিয়ে হয় সাধারণত। গুঁড়ো মশলা, গুঁড়ো ঝালটা কেউ চাইলে দিতে পারে, আমি একটুখানি গুঁড়ো ঝাল দিছি। এবার দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব না। জিরা গুঁড়া দিয়ে 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু গুঁড়ো ঝাল দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গরম পানি দিচ্ছি। স্টক বানানোর জন্যে আমাকে বেশি করে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, এবং স্টকটা পোলাও রান্নার ক্ষেত্রে প্রয়োজন হবে। তার জন্য আমি একটুখানি টক দই দিলাম, 1 চামচের মতন টক দই দিলাম। চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিলাম। এবার আমি ভরে পানি দিব, গরম পানি। মাংসটাকে সিদ্ধ করার জন্যে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এবং মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়। তার জন্য আমি প্রেসার কুকার ইউজ করতেছি।
মাঝে একটু নেড়ে দিয়ে আমার যে গুঁড়ো মশলা, গরম মশলা, জয়ফল আর জয়িত্রী গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এগুলা দিয়ে দিলাম আমি অল্প একটু। এবার এটাকে সুন্দর করে নেড়ে আমি আরেকটু কুক করব। প্রেসার কুকারটাকে আটকে আমি আরেকটু রান্না করে নিলাম। হয়ে গেছে আমার মাংস সিদ্ধ। এবার মাংসগুলাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই স্টকটা আমি যে কড়াইতে রান্না করব ভাত রাইসটা, সেই কড়াইতে ঢেলে দিলাম। এবার আমি একটু তেজপাতা দিলাম আর একটু গরম মশলার দারুচিনিটা দিলাম। এটা দিয়ে আমি একটু চালগুলা দিয়ে দিব। চাল বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে পানি ঝরায় আমি দিয়ে দিলাম। বাসমতি চাল সবসময় ভিজায় রাখতে হয় অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে নরম হয় চালটা, লম্বা লম্বা হয় ভাতগুলা। তো আমি চালগুলা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আমি লবণ দিলাম, চালগুলার জন্য আমার একটু লবণ দেওয়া দরকার ছিল, তাই লবণ দিলাম। আর একটু চিনি দিলাম, আধা চামচের মতন চিনি দিলাম। এবার আমি আর একটা পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম, কিশমিশ আর গাজর একটু ফ্রাই করে নেব, নরম করে নেব। কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ এবং গাজর লম্বা লম্বা করে কেটে আমি ওইটাকে একটু ফ্রাই করে নিব। একটুখানি চিনি দিয়ে দিলাম। গাজরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে এবং মিষ্টিটা ভাতের মধ্যে ছড়ায় যাবে, ভালো একটা টেস্ট আসবে। হয়ে গেছে আমার কিশমিশ, কাজু বাদাম আর গাজর ভাজা হয়ে গেছে আমার। এখন আমি চুলো অফ করে দিলাম। এবার আমি চালগুলাকে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার আমি মাংসগুলাকে দিয়ে দিব ভাতের ভিতরে, দিয়ে আমি ভাপে দিয়ে দেব। পানিটা টানা পর্যন্ত আমি রান্না করব। এবার আমি কিছু কাবুলি ছোলা লবণ আর দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। কাবুলি পোলাও যেহেতু, সেজন্যে কাবুলি ছোলা দিতে হবে। কাবুলি ছোলা না থাকলে আপনারা অন্য ছোলা দিতে পারেন। এবার আমি ওইগুলা ঢেলে দিয়ে গাজর কিশমিশ ঢেলে দিয়ে এবার আমি ভাপে দিয়ে রাখবো ভাতটা।
মিনিমাম 20-25 মিনিট আমি ভাপে দেব ভাতটা ফোটা পর্যন্ত। এবার একটু আমি নেড়ে চেড়ে দেব, তার সাথে মিশাই দিলাম, দিয়ে আর একটু ভাপে দিব। হয়ে গেছে আমার কাবুলি পোলাও। এবার একটু বেড়ে নিয়ে ডেকোরেশন করে দেখাবো। বেশি নাড়া যাবে না, মাংসগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, নাড়লে ভাত ভেঙে যাবে। ডেকোরেশনের জন্য আমি একটু উঠায়